আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম মজার একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো একদম অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের গাজরের হালুয়া। রুটি, পরোটা অথবা পাউরুটির সাথে সকালের নাস্তায় সার্ভ করতে পারবেন মজাদার এই হালুয়াটি, অথবা এমনি খালি খেতেও এটা অনেক বেশি টেস্টি। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে হালুয়া তৈরিতে চলে যাই। রান্না শুরুর আগে সবাই প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করবেন। এখানে প্রথমেই আমি 1 কেজি গাজর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে গাজরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো গাজর কাটা হয়ে গিয়েছে। এবারে অন্য একটি বাটিতে গাজরগুলো ট্রান্সফার করে নিচ্ছি। এবারে গাজরগুলো সেদ্ধ করে নেব, এজন্য চুলায় প্যান বসিয়ে নিয়ে নিয়েছি প্রায় 3 কাপ পানি। পানির মধ্যে সবগুলো গাজর দিয়ে দিলাম। এবারে ঢেকে সেদ্ধ করব প্রায় 15 থেকে 20 মিনিট। বিশ মিনিট পর ঢাকনাটা তুলে চুলাটা অফ করে দিচ্ছি। একটি বাটিতে ছাঁকনি নিয়ে এক্সট্রা পানিটা ছেঁকে ফেলে দিচ্ছি। এবারে গাজরগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গাজরগুলো ঠান্ডা হওয়ার পর একটি ব্লেন্ডার জাগে গাজরগুলো নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। সবগুলো সেদ্ধ গাজর সেমভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবারে চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ঘি। এই হালুয়া তৈরিতে অবশ্যই ঘিটাই ব্যবহার করতে হবে, তেল বা বাটার ব্যবহার করা যাবে না। এরপরে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ গাজরের পেস্টগুলো। ভালোভাবে নেড়ে সবকিছু একবার মিক্স করে দিচ্ছি। এই হালুয়াটা তৈরির ক্ষেত্রে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে।
এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে সবকিছু মিশিয়ে অনবরত নাড়তে থাকব। প্রায় 10 মিনিট পর দিয়ে দিচ্ছি 4টি এলাচ এবং 4 টুকরো দারুচিনি। এবারে ততক্ষণ পর্যন্ত নেড়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত হালুয়াটার সম্পূর্ণ পানি শুকিয়ে আঠালো না হয়ে যায়। প্যানের গা থেকে যখন উঠে আসবে তখন বুঝতে হবে হালুয়াটা রেডি। অনেকটা আঠালো হয়ে গেছে, আর 10 মিনিট চুলায় রাখলেই হয়ে যাবে। প্যানের গা থেকে ইজিলি হালুয়াটা উঠে আসছে, তার মানে হালুয়াটা রেডি। তো সম্পূর্ণ হালুয়াটা হতে আমার সময় লেগেছে প্রায় 45 মিনিটের মতো, এবং এ সময় আমার চুলার হিটটা ছিল হাইতে। হালুয়া রেডি, এবারে সার্ভিংয়ের পালা। আমি উপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাজু, পেস্তা অথবা কাঠবাদাম কুচি দিতে পারেন আপনাদের পছন্দ অনুসারে। এই ছিল আজকের অল্প কিছু উপকরণে গাজরের হালুয়া। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।